আমরা জনাব তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা আমাদের নেতা কর্মীরা যাতে নিতে পারে। আমাদের এলাকায় ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে নিয়ে কিন্তু চক্রান্ত চলছে, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। আপনাদেরকে অবগত হতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কি চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে একটি মহল চাঁদাবাজ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য কিছু পত্র পত্রিকা রয়েছে, যেখানে আপনাদের বিরুদ্ধে সুচারু রূপে মিথ্যা নিউজ প্রতিদিন ছাপা হচ্ছে। এ কারণে আপনাদের ভিতরে ঐক্যবদ্ধ ফাটল যাতে না ধরে, যাতে আপনাদের ভিতরে গ্রুপিং না হয়। কিন্তু নদীর দিকে আমরা তাকালে দেখতে পাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কাঠামো ভেঙে একজন রাজনৈতিক নেতা যারা বিগত দিনে রাজনীতির নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে এমন নেতারা বিভিন্ন জায়গায় ইফতার পার্টির ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, গৌরনদী বিএনপির সদস্য সচিব পৌরসভার ফরিদ মিয়া, তারা যেখানে নেতৃত্বে যাবে এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল ধারা। তাদের বাইরে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে মনে করে নিতে হবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদীর ঐক্য চায় না। তারা যেও তারেক রহমানের নির্দেশনা মানে না, অতএব ঐক্যবদ্ধ হতে হবে। প্রান্তীয় সহকর্মী ভাইয়েরা, ইফতার খাওয়া নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা কথা শোনার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, আপনারা ইফতার করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আপনারা কথা শুনবেন এবং এই কথাগুলো কি আপনাদের বাড়িতে যারা মা বোনরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিবেন। জনাব তারেক রহমান আপনাদেরকে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা রয়েছে। বাংলাদেশ যারা সংস্কারের নামে নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে দূরে ঠেলে নেওয়ার জন্য তারা সংস্কারের কথা বলে, তাদের আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ৩১ দফা সংস্কার ইতিমধ্যে আপনাদেরকে পৌঁছে দিয়েছে। আমাদের নেতা কর্মীরা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। ৩১ দফার ভিতরে কি রয়েছে? বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি থাকেন, এই কারণে বিচারপতির মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে।